এখনো আসতেছো না কেন? তাড়াতাড়ি আসো। দোস্ত, হৃদয়ের সাথে আমি রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না। একটা পেন খুব প্যারা দেয় আমাকে। তাহলে কি করবি তুই? শুন, আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? আমি না ওকে এই পার্কে আসতে বলছি, ও একটু পরেই চলে আসবে। তোর একটা কাজ করতে হবে, ও যখন এখানে আসবে তখন তুই নিজে থেকে যে ওর সাথে কিছু কথা বলবি। ওর কাছে ধর কোনো একটা হেল্প চাবি, আর আমি এই ফাঁকে লুকিয়ে থেকে কিছু ছবি তুলব। আর এই ছবিগুলোই হবে আমাদের রিলেশনে ব্রেকআপ করার মোক্ষম হাতিয়ার। ওয়াও, প্ল্যানটা তো জোস। তাহলে তো লেট করা যাবে না, চল তাড়াতাড়ি। ওকে ডান। সরি বাবা, আসতে একটু দেরি হয়ে গেল। বলো কি বলবা? কি ব্যাপার, কিছু বলছো না যে? তোমার কি মন খারাপ? হ্যাঁ দেখো, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এরপরে হয়তো আমাদের কোনোদিন দেখাও না হতে পারে। তুমি আমার সাথে ফান করছো তাই না? আচ্ছা, এখন জানি কি মাস চলতেছে? এই মাসটা তো এপ্রিল মাসও না যে তুমি আমাকে এপ্রিল ফুল বানাবা। ফান করা বন্ধ করো এখন। দেখো আমি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আমিও সিরিয়াস। তোমার সাথে আমার রিলেশনটা আর আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। মানে? মানে বুঝতে পারতেছো না? মানেটা খুব সোজা। এই যে তোমার উপরে উপরে ভালো মন মানসিকতা, ভিতরে ভিতরে ভালোবাসার ভন্ডামি, আমি জাস্ট এগুলো নিতে পারতেছি না। তোমার বিরক্ত করে ফেলছো তুমি আমাকে। সকালে খাইছি কিনা, রাতে খাইছি কিনা, রাতে গুড নাইট, সকালে গুড মর্নিং, তুমি কি শুরু করছো? তুমি আমার লাইফটা হেল্প করে দিছো। তুমি আমার ওয়েস্টার্ন নিয়ে প্রবলেম, তুমি আমাকে নিয়ে প্রবলেম। আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমি কেন পারবো না? আমার কি ঠেকা পড়ছে তোমার সাথে রিলেশন রাখার? আই নিড এ ব্রেকআপ। আমার ব্রেকআপ চাই। আমার তোমাকে সহ্য হচ্ছে না। তাও ভালো লাগতো যদি তুমি ভালো হতে। এই মেয়েকে তুমি যে এই মেয়ের সাথে লটর পটর করো, তুমি তলে তলে রিলেশন করো আরেকটা, আমি সবকিছু জেনে গেছি। তুমি কি ভাবছো তোমার কুকর্ম আমি জানবো না? তোমার সবকিছু আমি জেনে ফেলছি। হ্যাঁ, নিজে একটা ফালতু রাস্তার ছেলে আমার সাথে নাটক করতে আসছো। নাটক করে গেল আমার সাথে তুমি। আর তোমার মতো ছেলের সাথে না আমি রিলেশন রাখবো না। আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না। দাঁড়াও, কিছু কথা শুনে যাও। তুমি ভালো করেই জানো যে আমার ভালোবাসার কোনো কমতি নেই। তবে তুমি যেহেতু মুক্তি চাচ্ছ, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তবে ছেড়ে যাবার জন্য যে অজুহাতগুলো দেখালে না, না দেখালেও পারতে। আরে আমাকে ভালো লাগে না বলে দিলেই তো পারতে। শুধু শুধু আমার ভালোবাসাকে কেন ছোট করছো? তুমি নিজেও জানো আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি। আচ্ছা, আমাকে যেহেতু তুমি ছুঁড়ে ফেলে দিবে, তাহলে বেছে নিয়েছিলে কেন? তোমার টাইম পাস করার জন্য তো অনেক অপশন ছিল, তাহলে আমিই কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। সবশেষে তোমাকে একটা কথা বলতে চাই, কাউকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে যদি ভেবে থাকো, তুমি বড্ড ভুল ভাবছো। কষ্ট তুমিও পাবে, শুধু সময়ের অপেক্ষা। ভেবো না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না। এটা প্রকৃতির খেলা, প্রকৃতির বিচার। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই দাঁড়াও, এত নাটক না আমার সামনে করতে এসো না। নাটক করতে আসছে তোমার এই ন্যাকামি ভালোবাসা না, আমার সামনে এগুলো জাস্ট করো না, আমার বিরক্ত লাগে। আর শোনো, একটা কথা কানে ঢুকে রাখো, আমাকে নেক্সট টাইম না কোনো কল দিবা না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। ফল কিন্তু ভালো হবে না। এতদিন পরে কি মনে করো? কেন, আমি কি দেখা করতে পারি না? উত্তরটা তোমার জানা। আচ্ছা, তুমি কি বিয়ে করেছো? 2 বছর হলো। বাচ্চা? 3 মাস। মেয়ে না ছেলে? আমাদের কুইন বলতে পারো। তোমার স্ত্রী কেমন? অনেক ভালো। তোমাকে অনেক ভালোবাসে তাই না? বড্ড বেশি ভালোবাসে, আমাকে ছাড়া একদিন থাকতেই পারে না। তুমি কেমন আছো? যাক, ভালো। আমি আছি।
আর সে কে? যার জন্য আমাকে ছেড়ে গেলে? সে এখন অন্য কারো সুখের প্রদীপ। ছেড়েই গেল? কষ্ট পাচ্ছ? না, কষ্ট পাচ্ছি না, আফসোস হচ্ছে কেন? অতীতের কথা ভেবে। তুমি আমাকে অনেক ভালোবাসতে, তাই না? তুমি জানতে না? আটকাওনি কেন? অনেক চেষ্টা করেছি। পারলে না যে? থাকতে চাও না? আমাকে তুমি মাফ করে দাও। অনেক আগে মাফ করে দিয়েছি। যাই হোক, আজ আসে, ও অপেক্ষা করছে। আর আমি এই ফাঁকে লুকিয়ে থেকে কিছু ছবি তুলবো, আর এই ছবিগুলোই হবে আমাদের রিলেশনের ব্রেকআপ করার মোক্ষম হাতিয়ার। তোমাদের শরীরের প্ল্যান আমি সবই জানতাম, কিন্তু যে চলে যেতে চায় তাকে কি আটকে রাখা যায় বলো? তুমি মুক্তি চেয়েছিলে, আমি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম। ভালো থেকো। অনেক সুখেই আছে।